বন্ধুরা, হ্যাঁ দেখো, আমরা ঘরে একটা মিষ্টি করছি আমাদের উৎকলদের। এটার নাম হচ্ছে ছানা শীতল। আমি 2.5 লিটারের মতন দুধটা নিয়েছি। সেই দুধটাকে ভালো করে ছানা ছিটিয়ে নিয়েছি। সেটাকে ঠান্ডা হয়ে গেছে। একটা ডালির মধ্যে আমি জলটা ঝারিয়ে নিচ্ছি। জলটা ভালোভাবে ঝরিয়ে গেছে। আমি একটি থালার মধ্যে এটা নিয়ে নিচ্ছি মাখার জন্য। এই ছানাটা কিন্তু বেশ বেদম একটা নরমও করা চলবে না, আর বেদম একটা শক্ত করাও চলবে না। ছানা শীতলের ছানাটা হচ্ছে একটু বেশ মাঝামাঝি রাখতে হবে। এদিকে আমি থালে মাখার লেগে নিয়েছি। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা পারেন তো ময়দাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য সুজি দিচ্ছি, আর 5-6 চামচের মতন চিনিটা দিতে হবে, আর গাওয়া ঘি দিচ্ছি 3-4 চামচের মতন দিচ্ছি আর কি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই ছানাটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, বেশ নরম করে। খচখচে থাকা চলবে না। ছানা শীতলটা কিন্তু তাহলে ভালো হবে না। ইয়া ভালো করে যত মাখতে পারবেন পাক করে করে, তত ছানা শীতলটা খুব সুন্দর হবে। আমার একটা দিদি ভাই এসেছে, সে ভালো করে পাকটা করে দিচ্ছে। এত সুন্দর ছানা শীতল করতে পারে। পিঠা বলবেন, গোড়গোড়িয়া ন কাঁকড়া যা নেবেন সবেতে ফার্স্ট। তাহলে আসিছে যখন বলি দে একটুকু মাখিয়ে ভালো করে, তাহলে মাখিয়ে দিচ্ছে। খুব সুন্দর, মানে এত সুন্দর ছানা শীতল করে না, বললে হবে না। আপনারা একবার খাইয়ে দেখতে পারেন। আমার ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে, আর খুব সফট হয়েছে, মানে বেশ নরম নরম। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকে, তেলটা গরম করতে দিয়েছি। কিন্তু একটি কি জিনিস, এই ছানা শীতল যখন ভাজবে, একটি গ্যাসটা কিন্তু কম আছে করতে হবে, মানে বেদম একটা আঁচ ছানা শীতল সহ্য করে নেয়, তাহলে চই যাবে। বেশ আস্তে আস্তে জাল দিয়ে ছানা শীতলটা ভাজতে হবে। আমার অনেকগুলোই হলো। 2.5 লিটারের দুধটা হলে কি হবে, কিন্তু আমার ঘরের গাইয়ের দুধ তো, তার লেগে ছানাটা বেশি হয়েছে। কিনা দুধে অতটা হইতেও নেই। আমাদের এটা পরীক্ষা করে দেখা হচ্ছে তেলটা গরম হয়েছে না হয় নাই। তেলটি আমাদের গরম হয়ে গেছে, তার লেগে ছানা শীতলগুলি এবারে ছাড়ি দেওয়া হচ্ছে। হাতে করে ছাপড়ায় চাপড়ায় করতে হবে। আমি এইদিকে আগে থেকে চিনির রস তৈরি করে রেখেছিলাম। চিনির রসটা একটু বেশ পুরো করে করতে হবে ছানা শীতলের, বেদমটা পাতলা করা চলবে না। কেননা ছানা শীতলগুলি যত পুরো রস হবে, তবে তার মধ্যেও বেদম পুরো লয়, একটু মাঝামাঝি। ছানা শীতল খুব ভালো থাকবে, 2-3 দিন থেকে যাবে, নষ্ট হবে না। ফ্রিজে না রাখলেও হবে, ফাঁকে রাখা যাবে। দেখুন আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি, আর এক পাশটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে আছে বলে তার লেগে আরও গোটা কত ওর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আমার আগেরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। রসের মধ্যে আমি এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি।
আমি রসে সবকে আমার ভাজা হয়ে গেছে, রসে ছাড়ে দিয়েছি এবং বেশ সুন্দর হয়েছে, বেশ নরম নরম, তার সঙ্গে রসটা বেশ পুরো ছিল বলে ভালো লাগছে। আপনারা বলবেন কেমন হয়েছে। আর রাত্রিবেলায় বানাইলাম। শুভরাত্রি বন্ধুরা, সব ভালো থাকুন।